নমস্কার বন্ধুরা, ফতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। বর্তমানে এসএসসির যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেই ভ্যাকেন্সি হচ্ছে এসএসসি ফেজ 14-এ রিক্রুট করা হচ্ছে, বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে, যার জন্য যোগ্যতা তোমাদের মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বিভিন্ন যোগ্যতার পোস্ট রয়েছে, সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো এই ভিডিওটা মেনলি তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেই ব্যাপারে, এবং তোমাদের এখানে যোগ্যতা থেকে শুরু করে তোমাদের এজ লিমিট কী কী প্রয়োজন আমি সেই ব্যাপারে সংক্ষেপে বলে দিচ্ছি, এবং তোমাদের এর যে পিডিএফটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। তবে এই ভিডিওটা তোমাদের ফর্ম ফিল আপ রিগার্ডিং, মানে কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে একদম স্টেপ বাই স্টেপ দেখানো হবে, ঠিক আছে? তো ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে বলে রাখি, তোমরা দেখতে পাচ্ছ আমি একদম ssc.gov.in এর অফিসিয়াল সাইটে ভিজিট করেছি। এখানে দেখো তোমাদের প্রথমেই তোমরা নোটিশ বোর্ডে এই যে দেখতে পাচ্ছ, এই যে নোটিশ, এখানে জাস্ট তোমরা ক্লিক করবে এবং তোমরা নোটিশটাকে তোমরা ডাউনলোড করে নেবে। নোটিশে কি বলা হয়েছে আমি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করে দিই। যেখানে দেখো তোমাদের 13ই এপ্রিল থেকে 4ঠা মে পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তোমাদের যে সিবিটি এক্সামটা হবে সেটা জুন মাসে কন্ডাক্ট হবে, এবং এখানে মেন পয়েন্টগুলো বলেই আমি ফর্ম ফিল আপে চলে যাচ্ছি যাতে তোমাদের টাইম ওয়েস্ট যাতে না হয়। এবং দেখো তোমাদের এজ লিমিট বিভিন্ন পোস্ট অনুযায়ী এজ লিমিট থাকবে, যেমন 18 থেকে 25, 18 থেকে 27, ঠিক আছে, 18 থেকে 28 আছে, 18 থেকে 35 আছে, ঠিক আছে, তারপরে 20 থেকে 30 আছে। এগুলো বিভিন্ন পোস্ট অনুযায়ী ব্যাপারটা রয়েছে, আমি এর পিডিএফটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এবং এজ রিল্যাক্সেশন এখানে এসসি, এসটি, ওবিসি এরকম এজ রিল্যাক্সেশন রয়েছে। ওকে, তো এর পরবর্তী হচ্ছে যে তোমাদের এখানে আবেদন মূল্য কত টাকা লাগে, 100 টাকা হচ্ছে আবেদন মূল্য লাগে। তবে যারা এসসি, এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট এবং যারা ওম্যান ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কোনো আবেদন মূল্য লাগবে না, নো ফি, ঠিক আছে, বোঝা গেল? তো টোটাল কত ভ্যাকেন্সি রয়েছে, টোটাল হচ্ছে 3003টি হচ্ছে ভ্যাকেন্সি। তো চলো একবার চটপট চলে যাচ্ছি ফর্ম ফিল আপের ব্যাপারে, ডিটেলসে চলে যাচ্ছি। দেখো ফর্ম ফিল আপ করার জন্য অফিসিয়াল পেজে ভিজিট করেছি, দেখতেই পাচ্ছ। তো এখানে তোমাদের কি করতে হবে, কুইক লিঙ্ক, দেখো অ্যাপ্লাই বলে যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমরা ক্লিক করবে এবং এখানে তোমাদের এই যে অ্যাপ্লাই বলে অপশানটাতে তোমাদের একটিবার ক্লিক করে দিতে হবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট, ঠিক আছে। তো তোমাকে এখানে অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। যারা অলরেডি রেজিস্ট্রেশন করে রেখেছো তারা রেজিস্ট্রেশন করার জন্য তোমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে তোমরা করতে পারবে, ঠিক আছে। এবং যারা নতুন আবেদন করছো, এর আগে এসএসসিতে কোনো ফর্ম ফিল আপ করোনি, তাদের জন্য আমি ব্যাপারটা একটু বুঝিয়ে দিচ্ছি। তোমাদের কি করতে হবে, রেজিস্টার নাও অপশানে ক্লিক করতে হবে। দেখো নিউ ইউজার রেজিস্টার নাও, ঠিক আছে। তো এখানে তোমরা ক্লিক করবে এবং এখানে ক্লিক করার পরে দেখো তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশনের অপশান তোমাদের পেজ ওপেন হবে, যেখানে তোমাদের পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড ক্রিয়েশন, তারপরে হচ্ছে তোমাদের এখানে অ্যাডিশনাল ডিটেলস এবং ডিক্লারেশনের জায়গা থাকবে। তো এখানে আমি কন্টিনিউ অপশানে ক্লিক করব। কন্টিনিউ অপশানে যখনই তুমি ক্লিক করবে দেখো তোমাদের পার্সোনাল ডিটেলস ওয়ান টাইম রেজিস্ট্রেশনের জন্য তোমাদের প্রথমে হচ্ছে পার্সোনাল ডিটেলস। তো পার্সোনাল ডিটেলসে তোমাদের যাওয়া হয়েছে যে আধার কার্ড, তোমার কি আধার কার্ড রয়েছে, যদি থাকে তাহলে ইয়েস করবে, না থাকলে নো করবে, ঠিক আছে। তো যদি এখানে ইয়েস করো তাহলে এখানে আধারের নাম্বারটা তোমাদের এখানে টাইপ করে দিতে হবে, তারপরে আধার নাম্বারটা দিয়ে তোমাদের ভেরিফাই করতে হবে এবং টিক দেখাবে, তোমাদের একটি ভেরিফাই হয়ে যাবে। তারপরে এই চেকবক্সে তোমাদের ক্লিক করতে হবে। সেন্ড ওটিপি অপশানে যখনই তুমি ক্লিক করবে তোমার মোবাইলের সঙ্গে যে আধারের লিঙ্ক রয়েছে সেখানে কিন্তু একটি ওটিপি আসবে, সেই ওটিপিটাকে দিয়ে তুমি আধার অথেন্টিকেশন করে নিতে পারবে। এরপরে চলে আসছে তোমাদের ক্যান্ডিডেট নেম, ঠিক আছে, এখানে মাধ্যমিকে যা নাম রয়েছে সেটাই কিন্তু তোমাকে এখানে টাইপ করতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে ভেরিফাই ক্যান্ডিডেট নেম, অর্থাৎ তোমাদের এখানে ভেরিফাই হয়ে যাবে রিটাইপ করে দিলে। তারপরে তোমার যদি নামে কোনো চেঞ্জ হয়ে থাকে তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে, ঠিক আছে, ইয়েস করবে না হলে তুমি এখানে নো করে দেবে। এরপরে দেখো তোমাদের পরবর্তী হচ্ছে জেন্ডার এখান থেকে সিলেক্ট করতে হবে মেল না ফিমেল, ঠিক আছে। তো এখানে আমি সিলেক্ট করে নিলাম। তারপরে ভেরিফাই জেন্ডার এখান থেকে আবার তোমাকে সিলেক্ট করে নিতে হবে। ডেট অফ বার্থ এখানে বসিয়ে নেবে, তারপরে এখানে তুমি যে ডেট অফ বার্থটাকে আবার তোমাকে রিটাইপ করতে হবে, এখানে দেখতেই পাচ্ছ ডেট অফ বার্থের জন্য এরকম বক্স দেওয়া রয়েছে। এরপরে হচ্ছে ফাদার নেম এখানে টাইপ করবে, ফাদার নেম টাইপ করার জায়গা রয়েছে এখানে, এবং তোমাকে ভেরিফাই ফাদার নেম, তোমার ফাদার নেমটাকে আবার তোমাকে ভেরিফাই অর্থাৎ রিটাইপ করতে হবে। মাদার নেম দেবে, মাদার নেমটাকে আবার এখানে রিটাইপ করবে। করার পরে তোমাদের মাধ্যমিক কোন বোর্ড থেকে পাশ করেছো, দেখো এখানে লম্বা লিস্ট তোমরা দেখতে পেয়ে যাবে। যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তো এখান থেকে তুমি সেটা সিলেক্ট করে নিতে পারো। এখানে আবার তোমাকে পুনরায় সিলেক্ট করতে হবে, এখান থেকে আমি আবার
পুনরায় এখানে সিলেক্ট করে নিচ্ছি। এরপরে তোমার মাধ্যমিকের রোল নাম্বার সেটা কিন্তু এখানে নির্ভুল টাইপ করতে হবে। তারপরে হচ্ছে রোল নাম্বারটাকে আবার এখানে রিটাইপ করতে হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে কোন ইয়ারে তুমি মাধ্যমিক পাস করেছো সেই মাধ্যমিকের ইয়ারটা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। এখান থেকে মাধ্যমিকের ইয়ারটা আবার তোমাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমার যদি উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক বা ডিপ্লোমা বা গ্র্যাজুয়েশন, যদি তোমার যেটা হাইয়েস্ট কোয়ালিফিকেশন সেটাই তুমি এখানে দেবে, ঠিক আছে। তো সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। তো এখান থেকে আমি সিলেক্ট করলাম। এখানে আবার তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশন সিলেক্ট করতে হবে, তো আমি সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে মোবাইল নাম্বারটা এখানে টাইপ করবে এবং মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, ওটিপি ভেরিফিকেশন হয়ে যাবে, ওটিপিটাকে বসিয়ে নিতে হবে। তারপরে ইমেল আইডিতে ওটিপি আসবে, ওটিপিটাকে ভেরিফাই করে নেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। ওকে, আচ্ছা, এগুলো করার পরবর্তী কি আসছে সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, তোমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদের কাছে শো হবে এবং এখানে তোমাদের সিম্পলি তোমাদের এই যে কন্টিনিউ অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এই কন্টিনিউ অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তো যখনই তুমি কন্টিনিউ অপশানে ক্লিক করবে তারপরে দেখো তুমি পাসওয়ার্ডকে চেঞ্জ করে নতুন পাসওয়ার্ড কিন্তু এখানে বসাতে পারবে এবং তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে কিন্তু শো হবে। তার পরবর্তী হচ্ছে যে ওল্ড পাসওয়ার্ড, মানে যে পাসওয়ার্ডটা প্রথমে ছিল সেই পাসওয়ার্ডটা, এবং তুমি যে নতুন পাসওয়ার্ডটা ক্রিয়েট করছো সেই নতুন পাসওয়ার্ডটা এখানে এন্টার করে দেবে, ঠিক আছে। তুমি তোমার পছন্দ মতো পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট করতে পারো, অসুবিধা নেই। ওকে, এবং দেখো তোমাদের এখানে কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ সেই পাসওয়ার্ডটাকে, যেটা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করলে সেই পাসওয়ার্ডটাকে তোমাকে এখানে আবার রিটাইপ করতে হবে। তারপরে কিছু সিকিউরিটি কোশ্চেন থাকবে, ঠিক আছে। তো এগুলো সেফটির উদ্দেশ্যে তোমাদের কিছু সিকিউরিটি প্রশ্ন থাকবে, যেখানে কোশ্চেন একে তোমাদের হয়তো নিক নেম থাকবে তোমার প্রথম পেটের নাম, ঠিক আছে, এইগুলো তোমাদের থাকবে, ঠিক আছে। কিছু প্রশ্ন থাকবে, যে প্রশ্নগুলোর উত্তর তোমাদের এখান থেকে তুমি সিলেক্ট করে নেবে। যদি কোনো কারণে পাসওয়ার্ড ভুলে যাও তাহলে এই সিকিউরিটি কোশ্চেন থেকেও কিন্তু তোমরা সেটা জেনারেট করে নিতে পারবে, ঠিক আছে। তার জন্যই কিন্তু এই দুটো সিকিউরিটি কোশ্চেন তোমাদের থাকে। এরপরে তোমাদের কি করতে হবে, সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো দেখো, সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার পরে তারপরে আসছে হচ্ছে অ্যাডিশনাল ডিটেলসের ক্ষেত্রে তোমাকে তোমার ক্যাটাগরিকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো। যদি ইডাব্লিউএস হয়ে থাকো তাহলে ইডাব্লিউএস সিলেক্ট করবে। তুমি যে কাস্ট থেকে বিলং করছো সেই কাস্ট তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। এবার তুমি এখানে সিলেক্ট করে নেওয়ার পরে আবার সেই কাস্টটাকে তোমাকে ক্যাটাগরিকে আবার তোমাকে সিলেক্ট করতে হবে। তারপরে ন্যাশনালিটি, এখানে সিটিজেন অফ ইন্ডিয়াই তোমাদের কাছে শো হবে। তো এই জায়গাটা তোমাদের বলে রাখি, দেখো তোমার যদি কোনো কাটমার্ক থাকে বা তোমার কোনো তিল থাকে সেটা তোমাদের এখানে মেনশন করতে হবে, ঠিক আছে। যে কোনো একটি মেনশন করতে হবে। তুমি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নোতে গিয়ে ক্লিক করে দেবে। তারপরের দিকে তুমি এরকম স্ক্রল করে নিচের দিকে নামবে। এখানে পরবর্তী হচ্ছে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ তোমার অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস। তোমার অ্যাড্রেস তুমি স্টেট সিলেক্ট করবে, ওয়েস্ট বেঙ্গল বা যে স্টেট থেকে তুমি বিলং করছো। তোমার ডিস্ট্রিক্ট তুমি এখান থেকে সিলেক্ট করবে এবং পিনকোড নাম্বারটা টাইপ করে নেবে, ঠিক আছে। যদি তোমার প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে ইয়েসে গিয়ে ক্লিক করবে, সেমটাই কিন্তু কপি হয়ে যাবে। যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে এখানে নোতে গিয়ে ক্লিক করবে এবং তোমার অ্যাড্রেসের আবার সম্পূর্ণ নতুনভাবে তোমাকে ফিল আপ করতে হবে। তারপরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো যখনই তুমি সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে, দেখো তোমাদের আই এগ্রি এই চেকবক্সে তোমাদের ক্লিক করতে হবে এবং তোমাদের এখানে ডিক্লেয়ার বলে যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এই ডিক্লেয়ার অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তো এবার হচ্ছে যখনই তুমি সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে তোমাদের এখানে আবেদন সাকসেসফুল দেখাবে, মানে ওটিআরটা সাকসেসফুল দেখাবে, মানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন তোমাদের কমপ্লিট হয়ে গেল। তো ওয়ান টাইম রেজিস্ট্রেশন যখনই তোমাদের কমপ্লিট হয়ে যাবে তুমি এখানে ওকে করবে। ওকে করার পরে তোমাদের এই পেজে তোমাদের ভিজিট করতে হবে, যেখানে তোমরা দেখতে পাবে যে তোমাদের দেখো এখানে যে সিলেকশন পোস্ট ফেজ 14 2026 এবং এখানে তোমাদের অ্যাপ্লাই বলে যে অপশানটা তোমরা দেখতে পাবে, এই পেজেতে তোমাদের অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে। আচ্ছা, এর পরবর্তী যে স্টেপটা সেটা তোমরা এখান থেকে একবার ভালো করে কেয়ারফুলি যে নোটিশটা ভালো করে রিড করে নেবে, যেখানে তোমাদের ফটো সিগনেচার যেগুলো কেমন তোমাদের সাইজগুলো থাকতে হবে সেগুলো এখানে মেনশন করা আছে 10 থেকে 20 কেবির মধ্যে। তো এগুলো কিন্তু ভালো করে একবার দেখে নেবে, ঠিক আছে। তারপরে কি করবে, এখানে ফিল ফর্ম এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। পরবর্তী হচ্ছে তোমার পার্সোনাল ডিটেলস, অর্থাৎ তুমি যে মানে ফর্মে এখনও পর্যন্ত যে ডেটাগুলো তুমি এন্টার করেছো
সেই ডেটাগুলোই কিন্তু তোমার এখানে শো করবে, ঠিক আছে? যেখানে তোমার নাম, তোমার ফাদার নেম, মাদার নেম, ঠিক আছে, ডেট অফ বার্থ সব কিছু কিন্তু এখানে শো করবে এবং 1/8/2025 হিসাবে তোমার বয়স কত সেটাও কিন্তু এখানে শো করবে। ওকে, যদি চাও তুমি কিছু কিন্তু পরিবর্তন করতে পারো, এখানে তোমাদের জেন্ডার থেকে শুরু করে ক্যাটাগরি সব কিছু কিন্তু তোমার এখানে শো হবে। ওকে, যেগুলো যেগুলো তুমি এখানে ফিল আপ করেছো। ওকে, আচ্ছা, এরপরে যদি সব ঠিক থাকে তোমাদের কি করতে হবে, নেক্সট অপশানে ক্লিক করতে হবে। ওকে, তো নেক্সট অপশানে ক্লিক করার পরে পরবর্তী যেটি হলো তোমাদের এখানে যারা এক্স সার্ভিসম্যান রয়েছো, যারা আর্ম ফোর্সের সঙ্গে যুক্ত, যদি হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নোতে গিয়ে টিক দেবে। এরপরে হচ্ছে তাদের জন্যই এই ডিটেলসটা, এগুলো কিন্তু তোমাদের জন্য নয়, এটা যারা এক্স সার্ভিসম্যান তাদের জন্য, ঠিক আছে? এই জায়গাটা থেকে সরে যাবে, তারপরে হচ্ছে নিচের দিকে নামবে এবং এখানে দেখো এই জায়গায় কিন্তু কিছুই করার নেই। আর ইউ গভর্নমেন্ট এমপ্লয়ি, তুমি যদি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকো তাহলে ইয়েসে গিয়ে টিক দেবে, না হলে তুমি নোতে গিয়ে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমাদের কি করতে হবে, সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এর পরবর্তী যে পেজটা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পেজ, যেখানে তোমাদের এক্সামিনেশন সেন্টার, অর্থাৎ তুমি এক্সামিনেশন সেন্টার তোমার পছন্দ মতো তুমি এখানে চুজ করতে পারো, যেখানে তোমাদের মানে প্রেফারেন্স 1, প্রেফারেন্স 2 এবং প্রেফারেন্স 3, ঠিক আছে? অর্থাৎ তুমি পছন্দ মতো তুমি এখানে যে কোনো তুমি এক্সাম সেন্টার তুমি সিলেক্ট করতে পারো, এখানে অপশানের একদম লিস্ট পেয়ে যাবে, ঠিক আছে? তো সেটা তুমি অনুযায়ী তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে, নেওয়ার পরে 1, 2, 3 করে রাখবে। রাখার পরে পরবর্তী হচ্ছে যারা দেখো বলছে যে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড, যারা ক্যান্ডিডেট রয়েছে, ব্লাইন্ডনেসের যারা রয়েছে তাদের জন্য এই জায়গাটা, এগুলো কিন্তু তোমাদের কিছু থাকবে না। এগুলো তোমাদের করার পরে এর পরবর্তী যে পরবর্তী সেটি হচ্ছে যে এগুলো তোমাদের সবই নো কিন্তু হবে। তারপরে হচ্ছে যে তুমি যে সিবিটি এক্সামটা কোন মিডিয়ামে দিতে চাও, ইংলিশ, বেঙ্গলি, যে অপশানটা তুমি চুজ করবে সেখানে তুমি অপশানে তুমি পেয়ে যাবে, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজটা তুমি পেয়ে যাবে যে ল্যাঙ্গুয়েজে তুমি এক্সামটা দিতে চাও। এবার এখান থেকে কিন্তু আবার তুমি ল্যাঙ্গুয়েজটাকে পুনরায় সিলেক্ট করতে হবে, করার পরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো যখন তুমি সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে, এখানে পোস্ট রিলেটেড ডিটেলস, অর্থাৎ তুমি এখান থেকে রিজিয়ন টু হুইচ পোস্ট বিলংস, অর্থাৎ তুমি যে রিজিয়নে অ্যাপ্লাই করছো সেই রিজিয়নে যে পোস্ট সেটা তুমি এখান থেকে সিলেক্ট করবে। এবং দেখো এখানে থেকে তুমি সিলেক্ট করার পরে এখানে পোস্ট কোড তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, পোস্টের নেম তুমি এখান থেকে বসাবে, অর্থাৎ তুমি যে পোস্টগুলোতে তুমি অ্যাপ্লাই করছো তার জন্য নোটিফিকেশানটা ভালো করে একবার রিড করে নেবে। লেভেল অফ পোস্ট, কোন লেভেলের পোস্টগুলো, সেই লেভেলের পোস্টগুলো কিন্তু এখানে চলে আসবে। তারপরে হচ্ছে ক্যান্ডিডেট কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমার ওই পোস্টের রিগার্ডিং যে কোয়ালিফিকেশান সেটা তোমাদের এখানে দিতে হবে। তারপরে হচ্ছে তোমার হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে, যদি গ্র্যাজুয়েশন হয়ে থাকে, হাইয়েস্ট কোয়ালিফিকেশান বা উচ্চ মাধ্যমিক হয়ে থাকে সেটাই তুমি সিলেক্ট করবে। এগুলো করার পরে পরবর্তী হচ্ছে যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ফর দ্য পোস্ট, অর্থাৎ যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের রিগার্ডিং যে কোয়ালিফিকেশান সেটা কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে। এরপরে এই চেক বক্সে তোমরা ক্লিক করে দেবে। তারপরে হচ্ছে যে এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ফর দ্য পোস্ট, তো এখানে ইয়েস করতে হবে। তারপরে হচ্ছে যদি তোমার পোস্টের রিগার্ডিং কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা দিতে পারো, না হলে তুমি নোতে গিয়ে টিক দিয়ে দেবে। এরপরে হচ্ছে এক্সপিরিয়েন্সের এই জায়গাটা কোনো ফিল আপ করার প্রয়োজন নেই, যদি তুমি একজন ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকো। এজ রিল্যাক্সেশন যদি নিয়ে থাকো তাহলে তার জন্য ইয়েস করতে হবে, না হলে তুমি নো করতে হবে, ঠিক আছে? যদি এজ রিল্যাক্সেশন নিয়ে থাকো তো এখান থেকে তোমাকে সেটা সিলেক্ট করতে হবে, সেই কোডটা তোমাকে সিলেক্ট করতে হবে। এগুলো করার পরে পরবর্তী স্ক্রল করে নিচের দিকে নামবে, এখানে হচ্ছে মিডিয়াম অফ স্কিল টেস্ট, অর্থাৎ কোন মিডিয়ামে তুমি স্কিল টেস্টটা দেবে, অর্থাৎ তোমার কম্পিউটার টাইপিং বা কিছু, তো সেখানে তোমাদের মিডিয়ামটা সিলেক্ট করে নেবে, সেখানে তুমি ল্যাঙ্গুয়েজটা পেয়ে যাবে। এখান থেকেও তুমি সেম মিডিয়ামটা তুমি সিলেক্ট করে দেবে এবং সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে। যখনই তুমি সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে সব থেকে ভাইটাল জায়গাটা কিন্তু তোমাদের ভিজিট করতে পারবে, যেখানে হচ্ছে ফটো সিগনেচার। এখানে ফটো সিগনেচার তোমাদের আপলোড করতে হবে এবং দেখো এখানে ফটোর ক্ষেত্রে বলেই দিয়েছে যে তুমি এই যে কিউআরটা এটাকে স্ক্যান করে তোমাদের ফেস অথেন্টিকেশন তুমি করতে পারবে। ফেস অথেন্টিকেশনের জন্য তুমি মাই এসএসসি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা এই অ্যাপ থেকে কিন্তু তোমাদের আধার অথেন্টিকেশন ভেরিফিকেশন তোমরা করে নিতে পারো, একেবারে ডাইরেক্ট হয়ে যাবে। এছাড়া দেখো তোমাদের পরবর্তী যেটি বলছে সেটা হচ্ছে যে ক্যাপচার লাইভ ফটো, তোমরা লাইভ ফটো কিন্তু ক্যাপচার করতে পারো। এই অপশানে যখনই তোমরা ক্লিক করবে একদম তোমরা লাইভ ফটো তোমরা ক্যাপচার করতে পারবে। শুধু মাথায় রাখবে কোনো টুপি মাস্ক পরে থাকবে না, লাইটটা যেন ঠিকঠাক থাকে সেটার দিকে যেন খেয়াল রাখতে হবে, কোনো ইয়ারফোন যেন কানে কিছু কোনো ডিভাইস যেন না থাকে, এগুলোর দিকে তোমাদের খেয়াল রাখতে হবে। ওকে, পরবর্তী
হচ্ছে যে তোমাদের এখানে সিগনেচার, সেটাও কিন্তু 10 কেবি থেকে 20 কেবির মধ্যে যেন হয়, জেপিজি বা জেপিইজি ফরম্যাটে। এগুলো তোমাদের আপলোড করার পরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে, ঠিক আছে। যখনই তুমি সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে, দেখো তোমাদের ডিক্লারেশনের একটি জায়গা থাকবে যেখানে আই এগ্রি অপশানে ক্লিক করতে হবে এবং এরকম একটি ক্যাপচা কোড তোমাকে বসিয়ে দিতে হবে। যে ক্যাপচা কোডটা এখানে দেখতে পাচ্ছ সেই ক্যাপচা কোডটাই এখানে বসিয়ে দেবে। এরপরে সাবমিট অপশানে ক্লিক করবে। যখনই তুমি সাবমিট অপশানে ক্লিক করবে, তোমাদের এরকমই তোমাদের কাছে শো হবে যে ফর্ম রিসিভ সাকসেসফুলি, কন্টেন্ট ভেরিফিকেশন পেন্ডিং। তোমাদের এবার কি করতে হবে, তোমাদের আবেদন মূল্য জমা দিতে হবে, তার জন্য মেক পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে। যখনই মেক পেমেন্ট অপশানে ক্লিক করবে তখন তোমাদের অনেকগুলো মাধ্যম থাকবে, যে কোনো মাধ্যমে তোমরা আবেদন মূল্য জমা করতে পারো, যে কোনো মাধ্যমে। এখানে বলে রাখি 100 টাকা আবেদন মূল্য লাগবে, তবে যারা এসসি, এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড এবং যারা মহিলা প্রার্থী আছো তাদের কিন্তু কোনো আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আবেদন করতে পারবে, ঠিক আছে। এই ছিল তোমাদের সম্পূর্ণ ডিটেলস, যেটা এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করলাম। আশা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই কি করতে হবে, ভিডিওটাতে একটি লাইক করে রাখতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কারা কারা তোমরা ফর্ম ফিল আপ করছো। তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে, এখনের মতো এটুকুই, টাটা।